নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 14ই জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বর্ষার স্পেল শুরু হয়েছে এবার রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়, পাশাপাশি হড়পা বানের মতো পরিস্থিতিও তৈরি হয়। তার সঙ্গে একাধিক এলাকাতে ধস নামে, যে কারণে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বিগত বেশ কিছুদিন ধরে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ছিল পুরো উল্টো চিত্র। বৃষ্টিপাত ছিল না বললেই চলে। তাপমাত্রা দিন দিন একেবারে অতিষ্ঠ করেছিল দক্ষিণবঙ্গের জনজীবন। যেখানে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়েছিল, সেখানে দক্ষিণবঙ্গে অতিরিক্ত তাপমাত্রার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এবার টানা বৃষ্টিপাত চলবে। তবে আগামী 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেভাবে নেই বলে জানানো হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। বৃষ্টিপাত আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষার স্পেল শুরু আজ থেকে টানা 19শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা এখনও দেওয়া হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আজ ছুটির দিনে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানানো হয়েছে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অত্যাধিক রয়েছে। তাই আজও গতকালের মতো আবহাওয়ার পরিস্থিতি একই থাকতে পারে। পাশাপাশি দুই এক পশলা বৃষ্টিও হতে পারে মাঝে মধ্যে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করবে আজকের পর থেকে। নতুন সপ্তাহ থেকে তা আরও কমতে পারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার বিভিন্ন এলাকাতে। বজ্রপাত সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মেরাঠ, শাহজাহানপুর, মুজফ্ফরপুর, আসানসোল, কৃষ্ণনগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ উপকূলে এর অবস্থান রয়েছে বলে জানানো হয়েছে। তবে আজ রবিবার 2 দিন ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে। তবে সোমবার ও মঙ্গলবার স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা রয়েছে। আজ থেকে ক্রমশ বৃষ্টিপাত কমতে শুরু করবে। তবে 17ই জুলাই থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমতে শুরু করবে আজকের পর থেকে।
এদিকে জুলাই মাসে প্রায় অর্ধেক পেরোনোর পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ কম। স্বভাবতই এই এলাকার চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। কৃষি জমিতে জলসেচ সহ সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করতে 22শে জুলাই বিশেষ বৈঠক ডেকেছেন জলসম্পদ অনুসন্ধান দপ্তর। বিভাগীয় মন্ত্রী মানস ভূঁইয়া জানান, বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের কী অবস্থা তা খতিয়ে দেখা হবে। চাষিদের স্বার্থে বিশেষ কী ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করা হবে তা নিয়ে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব কমই হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। কৃষি দপ্তরের মতামতও নেবেন তারা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে। পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে। পাশাপাশি কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে, নাগাল্যান্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কেরালা, মাহে, কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়, ফলে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির প্রবণতা কম থাকবে, ফলে তাপমাত্রা বেড়ে গরমে কিছুটা অস্বস্তিতে ভুগতে হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকলে সব বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এখন মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়, এর ফলে দেশের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। আবুল কালাম মল্লিক আরও বলেন, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে বৃষ্টির প্রবণতা কম থাকবে, তাপমাত্রাও বেশি থাকতে পারে। গতকাল সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে। এদিন সর্বোচ্চ প্রায় 131 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।